মুসলমান তারপর সে টিএমসি, আগে সে মুসলমান তারপর সে আপনার সিপিএম, আগে সে মুসলমান তারপরে সে অন্য কোন দলে। চালাকি আরম্ভ করেছো তুমি। জুম্মা 8 দিন ঝান্ডা ধরতে শিখেছো, জিন্দাবাদ করছো। জানো না তোমার অন্তরের সঙ্গে আমার অন্তরের টান, তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, তোমার সঙ্গে আমার দুশ্মনী নেই। তুমি ভুল করলে 500 বার তোমার ভুলটা বলবো, কারণ এই অধিকার তুমি কালকে ছেলে তোমার না থাকতে পারে, তোমার বাপ দাদুরা আমাদের উপর দিয়ে রেখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে ছেলেটা আপনার আজকে পার্টি করছে, সে পার্টির পরে কানে আগে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। অতএব তুমি আমার মুসলমান ভাই, আমি তোমার পীরের আওলাদ। তুমি ভুল করলে 500 বার বলবো। হোয়াটএভার তুমি কোন পার্টি করছো দেখার দরকার নেই। আমি বলবো না তো বলবে কি? এ বলবে না, ও বলবে না, সে বলবে না, এ বললে রাজনৈতিক কালার, ও বললে রাজনৈতিক কালার, এটা বলতে নেই, সেটা বলতে নেই। এই সুযোগে কি করছে শয়তানরা মাথায় গোবর ঢুকিয়ে দিচ্ছে, আর ওর ঈমানটা চলে যাচ্ছে। শেষ পর্যন্ত মওতটা ঠিক মতো হচ্ছে না, হারামের মওত হয়ে যাচ্ছে। অতএব সত্য কথা বলতে হবে না, নেই কথা বলতে হবে না। এমন মুসলমান, ওটা আমি পরে আসছি, আগে একটু বলি। আবু জেহেল যখন আল্লাহ রাসূলকে বলছে খোদা দেখো, না হলে খোদা দেখাও, বলছে তার মানে কি? বলছে তুমি বলছো তোমার আল্লাহ আছে, ওটা আমায় দেখাও, আমি মেনে নেবো। আর তুমি যদি না দেখাতে পারো, আমার আল্লাহকে দেখতে হবে তোমাকে। চলো, লাত, উজ্জাত, মানাত, হাবল, বুঝতে পারছেন এরা কারা? আবু জেহেলের খোদা লাত, উজ্জাত, মানাত, হাবল, বলে সব দেখতে হবে, চলো। লে খেলা কি জুলুম। আমি মঙ্গলবারের দিন আসছি, মানে একটা যে কোনো দিন বলেছে, আমি মঙ্গলবারের দিন আসছি, তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ আমাকে জানাবে। আমি এখন চললাম, চলে গেল। আমার নবীজি কাঁদছে, আমার আল্লাহ বললেন হাবিব। আল্লাহ কিভাবে বলেন? জিবরাইল মারফত বলে। হুজুর জিবরাইল মারফত এটা কি হলো? ডাইরেক্ট কথা বলে না? আরে আশ্চর্য, আপনার হাতে সব অ্যান্ড্রয়েড ফোন আছে না রে? অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তো? বড় ফোন ব্যবহার করেন তো? বড় ফোনের মধ্যে কারোর সাথে কথা বলতে গেলে কি বলতে হচ্ছে? আপনার লোকটা আমেরিকায় আছে, বুঝলেন, ইউএসএ তে আছে, আপনি হঠাৎ করে টাইপ করে দেবেন কি হাউ আর ইউ, টং চলে গেল। বলে আই এম ফাইন ব্রো, হোয়াটসঅ্যাপ, ইটস কুল, এসব কথাবার্তা হয়তো নাকি? তাহলে আপনার হাতে ফোন আছে, একটা অ্যাপের মধ্যে দিয়ে আপনি ফোন করছেন, ভিডিও কল করছেন, যা করছেন, ওই অ্যাপটা সঙ্গে সঙ্গে আপনার কথাটা কোথায় পৌঁছাচ্ছে? আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, যে দেশেই থাকেন সেখানে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। আপনি বলুন ওই অ্যাপ কথা বলছেন, আপনি কথা বলছেন, কথা আপনি বলছেন অ্যাপ মাধ্যম। তো জিবরাইল আলাইহিস সালাম এমন একটা অ্যাপ যে ওই অ্যাপটার কাজে লাগালেই আল্লাহর সঙ্গে রাসূলের কথাবার্তা হয়। বলুন না সুবহানাল্লাহ। বোঝা গেছে তো নাকি? জিবরাইল এসে গেছে। হুজুর চিন্তিত কেন? দেখো না, বলছে আল্লাহকে বলুন আমার আল্লাহ। আবু জেহেল এসেছিল, বলছে কি বলছে? তোমাকে দেখবে বলছে। তো বলে দাও, আমাকে দেখা যাবে না, আল্লাহ বলে দিয়েছি। বলছে তাহলে? বলছে তোমাকে যদি না দেখাতে পারি, ও আমাকে বলে গেছে, তাহলে ওর খোদাকে দেখতে হবে, যেতে হবে, আর গেলেই আমাকে সেজদা করাবে। আল্লাহ আমি তোমায় ছাড়া কাউকে সেজদা করতে পারবো না, তোমাকে ছাড়া কাউকে দেখবো না। আল্লাহ বলছে মুহাম্মদ যাও, যে ওর খোদাকে দেখে এসো। মুহাম্মদ যাও, যে ওর খোদাকে দেখে এসো। আমার নবী চমকে উঠেছে, আল্লাহ এটা কি বলছেন? আপনাকে ছাড়া আপনার হাবিব কাউকে কোনোদিন দেখবে না, আর আপনি বলছেন ওর খোদাকে দেখতে? কোয়াইট ইম্পসিবল। আপনার হাবিবের মওত হয়ে গেলেও পারবে না। না না না, তুমি যাও হাবিব। আমি পারবো না। যাও হাবিব। পারবো না আল্লাহ। হাবিব তুমি ওর খোদাকে দেখতে যাবে, ইটস অ্যান অর্ডার, এটা আমার আদেশ, হুকুম। তুমি লাত, উজ্জাত, মানাত, হাবলকে দেখতে যাবে। আমার নবী কাঁদতে আরম্ভ করে দিয়েছি, আল্লাহ এ কি আদেশ করলেন, এ কি হুকুম করলেন, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ গো আমি পারবো না খোদা, আল্লাহ গো আমি পারবো না খোদা। না হাবিব তুমি যাবে, এটা আমার হুকুম, তুমি যাবে। আল্লাহকে দেখে ওর খোদাকে দেখতে তুমি যাবে, লাত, উজ্জাত, মানাত, হাবলকে দেখতে যাবে। আমার নবী চুপ। আবু জেহেল কিছুদিন পরে আসলো, এসে বলছে মুহাম্মদ কি চিন্তা করলি?
তুমি আমার খোদাকে দেখতে যাবে, নাহলে তোমার খোদা দেখাও, ঝামেলা শেষ। আর আবু জেহেল এত ধূর্তর, ও জানে ওর আমার আল্লাহকে দেখা যায় না। এখন সেই প্রশ্নে আসি, তাহলে ওই যে বিজ্ঞানের স্টুডেন্টটা তো বলতে পারে যে আল্লাহকে দেখা যায় না কি, আমি আগে বুঝিয়ে দিয়েছি, তাও আর একটা কথা একটু বুঝিয়ে দিই, আমরা আল্লাহকে দেখিনি, দেখাতে পারি না কেন? আমরা মুসলমান তাই। বলি এটা কোনো যুক্তি হলো? পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ যার নাম কোরআন, যাতে এখনো কেউ কলম চালাতে পারে না, যার সত্যতা নিয়ে সারা পৃথিবীর বুকে আজও ডাঙ্কা বাজছে, সেই কোরআন খুলে দেখুন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তারপর কি লিখছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইটস দ্যাট টেস্টিমনি নো ওয়াটার বাক উইথ আস রিমাইন্ড অফ 15th century উইথ আস পুরা টেক্সট। আল্লাহ বলছেন এটা তো ভুল ত্রুটি দূরের কথা, আমি আল্লাহ বলি আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है, मुत्तकीদের জন্য হিদায়াত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি হলো তারা যারা চোখে না দেখে অদৃশ্যে বিশ্বাস করেছে। বলুন সুবহানাল্লাহ। বাস বিকজ we are Muslim, that's why we can't show anything of that religious and spiritual side of Islam. কেন না? আমি আল্লাহকেও দেখাতে পারবো না, কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল রুহানি জিনিসও তোমায় দেখাতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা মুসলমান। ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? যুবকেরা বুঝতে পেরেছেন তো নাকি? খুব সিম্পল ব্যাপার, সাধারণ ব্যাপার। এটা কেমন হলো না? তুই তোর বউকে ভালোবাসিস দেখা, তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস দেখা, আব্বাকে ভালোবাসিস দেখা, মাকে শ্রদ্ধা করিস দেখা, তুই খাচ্ছিস তোকে মজা লেগেছে দেখা। পৃথিবীতে অনেক জিনিস দেখানো যায় না, তা বলে কি সেগুলো উপলব্ধ নয়? বহু জিনিস আছে সেগুলো কি উপলব্ধ নয়, অথচ দেখা যায় না। তো কি হয়েছে, দেখা গেল আর না গেল, তো বুঝতে হবে। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আবু জেহেল এসেছে, এসে বলছে মোহাম্মদ কি সিদ্ধান্ত নিলে, কই দেখাও সিদ্ধান্ত কি? কি বলছে? আল্লাহ দেখাও নাই, আমারটা দেখবে, চলো। যাবে কিনা? আমার নবী বললেন হ্যাঁ যাবো। আবু জেহেল বাইরে এসে, আমার নবী শুধু বলেছে হ্যাঁ যাব, আবু জেহেল বাইরে এসে আরম্ভ করে দিল, কদরদান মেহরবান দোস্ত ভাই ও বুজুর্গ শুনলো, মোহাম্মদ বলেছে ওর খোদা বলে কেউ নেই, এতদিন যা করেছে সব মিথ্যা। এখন সে নিজের ভুল বুঝতে পেরে অমুক দিনে আমাদের চার্চে গির্জায় আসবে, এসে সে আমাদের পুরনো ধর্ম পালন করবে, আর আমাদের খোদাগুলোকে সেদিন সেজদা করবে, দেখতে আসছে মোহাম্মদ, সব শুনে নাও। আমার নবী এত কথা বললেন। এটা সত্য মিথ্যা বলুন না, নবীর হয়ে সাক্ষী দিন না। নবীজি এত কথা বলেছেন কি? তা আবু জেহেল বলছে কেন? হ্যাঁ কেন বলছে বলুন তো? ওর নাম আবু জেহেল তাই, সোজা কথা, উনি নিজে আবু জেহেল তাই। আবু জেহেলের মুখে তো এক্সপেক্ট করা যায়, যেটা নয় সেটা যে রটাচ্ছে, এই রটনা ঘটনা যারা করে, তো তার মধ্যে খাসায়েলে আবু জেহেল আছে তাই, আবু জেহেলের খসরত আছে তাই। জানিস তো ওর মেয়ের কি হয়েছে? ব্যাপার আছে না, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ে ঠিক হয়েছে জানিস নি, বন্ধু বান্ধব না, আপনাদের এখানে এইসব হয় না, ফুরফুরাতে হয়। মেয়ের বিয়ের দেখাশোনা করতে এসেছে হাড়োয়ার থেকে, আর তাকে বলছে যে হাবড়ার থেকে এসেছে। হাড়োয়া কোথায়, হাবড়া কোথায়, মানে ও যেন ধোঁয়ার গন্ধ না পায়। এদিক থেকে এলে বলে এদিক থেকে, এদিক থেকে বলে এদিক থেকে, কারণ কখন ভাঙিয়ে দেবে কোনো ঠিক নেই। এ হয় কি হয় না? আপনারা বলেন না হ্যাঁ না, কে বুক ফেটে যাচ্ছে। ডাক্তার বাবু আমার জ্বর এসেছে, ওষুধ দিল ভালো হয়ে গেল। ডাক্তার বাবু আমার গা হাতের ব্যথা, ওষুধ দিল ভালো হয়ে গেল। ডাক্তার বাবু আমার মাথার যন্ত্রণা, ওষুধ দিল ভালো হয়ে গেল। ডাক্তার বাবু আমার চোখ কনকন করে, ওষুধ দিল ঠিক হয়ে গেল, হলো না। ডাক্তার বাবু আমার বুক ধরপড় করে, ওষুধ দিল ঠিক হলো না। ডাক্তারকে যে বলছে আমার সব ঠিক আছে, মাথার ব্যথা গেছে, হাতের ব্যথা গেছে, কিন্তু চোখ কনকন করে আর বুক ধর ধর করে, কনকন করে। বলে কেন? বলছে কোন টাইমটা করে? আমি এত ভালো ওষুধ দিয়েছি, ভালো হয়ে যাওয়ার কথা, কোন টাইমে করে? সকালে, বিকেলে, রাত্রে? তা বলতে পারবো না। ওই পাশের বাড়ির ছেলেটা বুলেট কিনেছে, যখনই চোখে যায় আপনার চড়ে যায়, তখন বুকের মধ্যে ধাক 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 করতে আরম্ভ করে দেয়। বুঝে চোখ কনকন, চোখটাই কখন? বলছে ওদের বাড়ির জামাইটা খুব ভালো হয়েছে, দেখলেই চোখ কনকন করে।
কেসটা বুঝতে পারছেন কিছু? এই ডাক্তারের বাপ ওষুধ দিতে পারবে? এই ওষুধটা নেওয়ার জন্য একটা জায়গায় যেতে হবে, ভাইজান আপনাদের বিরক্ত লাগছে? মা বাইরে যারা বসেছেন মাথায় এরা মানে বসবো কি করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেছে। কি ঝুলুক, ওরা ভাবছে এখনই চলে যাবো, এখনই চলে যাবো। আরে ভাইজান তোমাদের থোড়ি না যেতে দেবে, ইনশাআল্লাহ দাঁড় করিয়েই রেখে দেবো যতক্ষণ থাকবে। কারণ যে কথাগুলো আলোচনা করছি একটু মিলিয়ে দেখো। আমি তো ঘটনা বলছিলাম, তো যেটা বলছিলাম তো আমাদের হিউম্যান নেচার হয়ে গেছে, নিজের দুঃখ করার টাইম নেই। কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, দে উইল সাকসিড হু অ্যানালাইজ হিমসেলফ, দ্যাট ইজ দ্য অ্যানালাইজেশন অফ সোল। ওই মানুষগুলো কামিয়াব হয়েছে, সাকসেস হয়েছে কারা? যারা আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে, অ্যানালাইজেশন অফ সোল। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, বলেন পরেরটা কি? রাইট, ফাসাল্লাহ, পার্ট বাই পার্ট, একের পর এক।